গুলিতে জনাব আলম, আমরা এই প্রসঙ্গগুলিতে আসবো। আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে সেনাবাহিনী প্রধান যখন প্রথমে আলোচনার কথা বললেন 5 আগস্টের পর বাংলাদেশে একটা শূন্যতা সরকার নাই, কি হবে না হবে সবার মধ্যে থেকে এক ধরনের, তখন উনি প্রথমেই জামাত ইসলামের কথা বললেন। তো ওই শুধু জামাত ইসলামের কথা বলার জন্য না, আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির চেয়ে একটু বেশি, মানে মনে হয় আর কি। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে। জামাত সরকারের পক্ষে কথা বলায় তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন। বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে এইটা যদি একটু আপনারা বলেন আর কি। আমি আপনি যদি বলেন এটা 2-3টা বিষয় একটু বললাম। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে আমি কাউকে গুরুত্বপূর্ণ করে দেওয়ার বা মানে মনে করার কোনো প্রশ্ন। আচ্ছা, বরং এইটা তো রাষ্ট্রের দায়িত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার। বরং সবগুলো রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবে যারা রাজনীতি করছে, এক্সক্লুডিং হিজবুত তাহরির, বিকজ তারা তো ডেমোক্রেটিক ওয়েতে রাজনীতি করতে চায়। ফলে তো আমি এটাই আমার ফেসবুক পোস্টে এসে করছি, আমি কোনো নন ডেমোক্রেটিক কোনো প্রসেসে জীবনেও জড়িত ছিলাম না, জড়িত প্রশ্নে আছে। বরং গত 7 বছরে ক্যাম্পাসে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন আছে, ফিল্ম অ্যাক্টিভিজম থেকে শুরু করে যত ধরনের অ্যাক্টিভিজম আছে, সব জায়গাতে আমি আমার উপস্থিতি আমার ছিল। এবং যারা আছে ক্যাম্পাসে প্রগতিশীল থেকে শুরু করে ডান, সবাই আমাকে ওইভাবেই ছিলেন, টিচার সবাই। তো আমার এই জন্য বলছি আমার প্রুভ করার কিছু নেই। ইট ইজ দেয়ার না, এটা কি মনে হয়? আচ্ছা না, আপনি প্রুফ করেন না। আপনি কিন্তু আমি যদি প্রশ্নে আসি, আমি যদি উত্তরে আসি আপনার, যে এখানে বেসিক্যালি বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক সংগঠন কাউকে কোনো ভ্যান্টেজ পয়েন্ট দেওয়া হচ্ছে, বরং সবাই এখানে সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে। আপনারা দেখবেন গত শনিবারে সবাইকে ডাকা হলো, বিএনপি, জামাত, তারপর ইসলামী আন্দোলন, হেফাজত, তারপর হচ্ছে যে গণতান্ত্রিক জোট, বামফ্রন্ট, মানে তারপর হচ্ছে যে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, মানে যত ধরনের গণতান্ত্রিক শক্তি আছে যারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে, শেখ হাসিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের সবাইকে কিন্তু সরকার অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। সরকার একটা টেবিলে এনে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চালানোর চেষ্টা করতেছে। মানে আওয়ামী লীগ বাদে এখানে কোনো আওয়ামী লীগ বাদে সবাই, এটা আমি দৃশ্যত আমি দেখতেছি না। জনাব আলম, আওয়ামী লীগ বাদে সবাইকে আপনারা ডাকছেন? জি, অবশ্যই ডাকছি, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে হয়তো স্টুডেন্টদের একটা বড় সড়ো প্রতিবাদ আছে। কারণ জাতীয় পার্টি গত 3টা সরকারি, বিশেষ করে যে 14, 18 এবং 24 যে ইলেকশন, এই ইলেকশন 3টাতে যেগুলো আমরা মনে করি অবৈধ এবং মানে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণামূলক যে আচরণ করেছে এবং ভোটাধিকার হরণ করছে, এই জায়গাতে ওরা অ্যাকমপ্লিস ছিল। ফলত তাদের ক্ষেত্রে জনগণের একটা, জনগণ, ছাত্র, বিভিন্ন নাগরিক শক্তির এক ধরনের সংবেদনশীলতা আছে, এক ধরনের সীমা, মানে রিজার্ভেশন আছে। তো তারা হয়তো এই ক্ষেত্রে একটা ইকুয়েশনে বাদ পড়ার কথা আছে, বা কখনো আসছেন, কখনো তখন আবার জনগণ, ছাত্রদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে ওদেরকে যাতে কোনোভাবে না আসতে দেওয়া হয়। এই জায়গা আছে। এছাড়া বাংলাদেশের সব স্পেকট্রামের সব ধরনের সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, যাদেরকে বলি সিভিল সোসাইটি বলি, সুশীল না বলি, যদি এরা সবাই কিন্তু আমাদের সাথে আছেন। আমরা তাদের সাথে নিয়মিত পরামর্শ এই পর্যায়ে কাজ করতেছি এবং এই পর্যায়ে একটু যদি ডায়ালগ চলতেছে। এই পর্যায়ে যদি একটু সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে যদি আপনি একটু জানাইতেন। কারণ হচ্ছে যে জাতীয় পার্টি বিষয়ে আপনারা আসলে 3য় দফা সংলাপে আসলে দেখতে চাইতেছেন না ছাত্রদের একটা বড় অংশ, কেউ কেউ আন্দোলনের ঘোষণাও দিয়েছেন, আপনি জানেন। আপনারা কি জাতীয় পার্টিকে মাইনাস করার বা জাতীয় পার্টিকে না ডাকার কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন? অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয় নাই, বরং এটা জনগণের আকাঙ্ক্ষা যে কেউ ফ্যাসিস্ট সরকারের সাথে দালালিতে অংশগ্রহণ করেছে, অবৈধ নির্বাচন, অবৈধ ক্ষমতা দখলে অংশগ্রহণ করেছে, তাদের ব্যাপারে যেন সরকার শক্তিশালী পদক্ষেপ নেয়। এটা সরকারের প্রতি জনগণের একটা দাবি, ছাত্রদের দাবি, একটা বড় অংশের দাবি। এখন সরকার এখনো এটা ডিসাইড করে নেই, এটা আমি বলবো না, বরং আমার সূত্র মতে সরকারের এটা না ডাকারই কথা, কারণ জনগণ চাচ্ছে। আচ্ছা, তার মানে জনগণের আকাঙ্ক্ষাটা এখানে স্পষ্ট। জনগণ এখন আর জাতীয় পার্টিকে এই আলোচনার মধ্যে দেখতে চায় না, সেটাই তো আমরা বুঝতে পারছি। আপনি যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, এটা সরকারের পক্ষ থেকে মাইনাস না, বরং যে কেউ ফ্যাসিস্ট শক্তির সাথে ছিল তাদেরকে আসলে জনগণের মাইনাস করে দিচ্ছে। মানে এটা সব জায়গাতে হচ্ছে, সর্বত্র হচ্ছে, এটা কমিউনিটিতে হচ্ছে,
এটা সবগুলো জনগণের এই আকাঙ্ক্ষাটা জনগণের এই আকাঙ্ক্ষাটাকে জাতীয় পার্টিকে ডাকার আগেও তো আপনারা জানতেন, তারপরও জাতীয় পার্টিকে আপনারা ডেকেছেন কি জনগণের আকাঙ্ক্ষাটা দেখতে নাকি নিজেদের বোঝাটা ঠিক আছে কিনা একটু দেখার জন্য? না না না, বরং এটা বেসিক্যালি প্রথমবার যখন জাতীয় পার্টিকে ডাকা হয়েছিল আমার অবশ্যই তখন আমি ছিলাম, আমি যতটুকু জানি ওই সময় আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি নাই আমি এই প্রসেসে, সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমি আসলে ওইটার দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না। ওকে, বাট ওই সময় ডাকার ব্যাপারে আমি দেখেছি যে একটা রিজার্ভেশন তখনও ছিল। ওকে, তখনও ছিল, আমি তখনও দায়িত্ব নিইনি, আমার যদি ভুল না বলি আমি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার আরেকটা জরিপের ফলাফল আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী সমন্বয়কদের রাজনৈতিক দল সম্পর্কে দর্শকদের জানতে চেয়েছিলাম। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা দরকার মনে করেন কিনা? 41% দর্শক মনে করছেন যে তারা মনে করেন যে সেটা করতে হবে, 59% মনে করছে সেটা করবেন না। অতি অল্প সময় ছিল সেটি আসলে 37,000 দর্শক একে ভোট দিয়েছেন। এই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু যারা মাহফুজ আলম, আমরা আপনি প্রথমে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলেন, একটি বয়ান বা মানে মানে যেটাকে আমরা আসলে বয়ান তৈরি করাই বলি, যে আওয়ামী লীগের একটি তৈরি করা বয়ান এরকম ছিল যে বা কেউ কেউ এই বয়ানটা বিশ্বাসও করত বা তারা মনে করতো যে হ্যাঁ এই বয়ানটা সত্য, যে তারা ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা ভালো থাকে। সাম্প্রতিক নিরাপত্তা দাবিতে আপনি হিন্দুদের ব্যাপারটা আপনি একটার পর একটা বললেন, কিন্তু আরো দুইটা প্রসঙ্গে একটু আপনার মতামত জানতে চাইবো, যেটা হচ্ছে পাহাড়ে অশান্তি, পীরপন্থীদের উপর আক্রমণ, এমনকি বৌদ্ধ ভিক্ষু, যেটি আমরা আসলে বৌদ্ধ